ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে যাচ্ছেন কিন্তু পার্সোনাল ডিটেলস অপশনটা খুঁজে পাচ্ছেন না। তো পার্সোনাল ডিটেলস অপশন কিভাবে খুঁজে পাবেন বা সেটা ছাড়াও কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম চলে যেতে হবে প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে ফেসবুক অ্যাপটাকে এই আপডেট বাটনে ক্লিক করে আপডেট করে নিতে হবে। আপডেট করা হয়ে গেলে কিন্তু ফেসবুক অ্যাপটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে কিন্তু একদম বাম দিকে 3 লাইন দেখতে পাবে, এখানে ক্লিক করবে। ক্লিক করলে নিচের দিকে দেখো সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে, তার ঠিক নিচে সেটিংস নামে একটা অপশন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করলেই কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবে। তো দেখো প্রথমে কিন্তু অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবে। আর ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস পরের স্টেপে পেয়ে যাবে। আর এখানেই ছিল কিন্তু সেই পার্সোনাল ডিটেলস অপশন আগের ভিডিওগুলোতে, কিন্তু বর্তমানে নতুন আপডেট আসার পরে কিন্তু সেই অপশন আর পাওয়া যাচ্ছে না, যেটা কিন্তু পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির পরেই ছিল। তো এখন পার্সোনাল ডিটেলস ছাড়া কিভাবে অ্যাকাউন্ট ডিলিট করতে হয় চলুন বলে দিচ্ছি। তো দেখো নিচের দিকে কিন্তু একটা অপশন চলে এসেছে যেখানে লেখা রয়েছে ম্যানেজ অ্যাকাউন্ট। তো এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু দেখো এখানে কিন্তু তোমার ফেসবুক অ্যাকাউন্টগুলো শো করবে। তো দেখো উপরে কিন্তু একটা ম্যানেজ নামে একটা অপশন রয়েছে, তো এখানে জাস্ট ক্লিক করবে। আর ক্লিক করলে কিন্তু সেই অপশনটা আমরা পেয়ে গেছি যেটার মাধ্যমে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টকে ডিলিট করা যায়, অর্থাৎ ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন অপশন। তো এখানে জাস্ট ক্লিক করবে। আর সিলেক্ট করার পরে কিন্তু পরের স্টেপে একই অপশনগুলো পেয়ে যাবে, অর্থাৎ ডিঅ্যাক্টিভেট প্রোফাইল আর ডিলিট প্রোফাইল। তোমরা যদি ডিলিট করতে চাও তাহলে ডিলিট প্রোফাইল অপশনে ক্লিক করবে, দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবে। আর ক্লিক করার পরে পরের স্টেপে কোনো একটা রিজন চুজ করতে বলবে, তো একদম নিচের অপশন থেকে চুজ করে কন্টিনিউতে ক্লিক করে দিবে, দিয়ে আবার কন্টিনিউতে ক্লিক করবে। তারপরে কিছু পড়ার বা দেখার দরকার নেই, একদম নিচের দিকে যাবে, কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবে। আর ক্লিক করতে কিন্তু পরের স্টেপে তোমাকে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে বলবে, তো যেটা পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে দিবে। তো পাসওয়ার্ড দিয়ে দিলেই কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবে, যেখানে কিন্তু ডিলিট নামে একটা বাটন পেয়ে যাবে। আর এই ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু 30 দিনের মধ্যে তোমার ফেসবুক অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তবে 30 দিনের মধ্যে কিন্তু আর ভুলেও লগ ইন করা যাবে না, যদি লগ ইন করে ফেলো তাহলে কিন্তু আর ডিলিট হবে না। আর এইভাবে কিন্তু খুব সহজে ফেসবুকের পার্সোনাল ডিটেলস অপশন খুঁজে না পেলেও সহজে তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিলিট করতে পারবে। তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক কাজে দিবে। কাজে লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।